ভাইরা, আপনাদের আমার কিন্তু সবার এইখানে একটা পদ্ম ফুল আছে সহস্রে, জানেন? এইখানে একটা পদ্ম ফুল আছে। আগে ছোটবেলায় প্রস্ফুটিত ছিল, মানে ফোটা অবস্থায় ছিল। আজ কাম কামনার আসর লেগে ওই ফুল কিন্তু বুঝে গেছে। তাই মা কালী বলছে, বাবা রে, এই ফুলকে কালী কালী বলে, কৃষ্ণ কৃষ্ণ বলে যদি ফুটাতে পারিস, তাহলে এই মুদ্রা লাগবে, ওই টাকা পয়সা না। পরিষ্কার সিদ্ধান্ত দিয়ে গেলাম। আমি করি বর্ণনা। এইবার একটা ধুয়া গীতি গেয়ে কি মিলন দেবো না এমনি মিলন দেবো, কোনটা করব? অনেক তো হয়ে গেছে। হ্যাঁ, এই যে উঠে গেলি তো হবে না, উঠে গেলি কিন্তু গাবো না সত্যি। ঠিক আছে, তাহলে ধুয়া গীতি গাওয়ার চেষ্টা করি। আমার একটা অনুরোধের গান আছে, পোষা পাখির গান। আমি সেই পোষা পাখির গানখানি আপনাদের শোনানোর চেষ্টা করছি। দেখি আমার দয়াল হরি কি বলে। আমার পোষা পাখি উড়ে যাবে সজনী, একদিন একদিন ভাবি নাই মনে, আরে পোষা পাখি উড়ে যাবে ওহারে, সে কি আমার ভুলিবে কখন? এই গান খান পাগল বিজয় সরকারের বড় ব্যথার গান। কারণ কি, আমি অপূর্ব বলছি, আমি কিন্তু প্রায় 450-500 গান লিখেছি নিচের হাতে। তা কখন গান আসে, এমন সময় আছে তেল মেখেছি স্নান করব, ওই সময় গান মনে পড়ছে, ওইটা বাদ দিয়ে আমি গান লিখেছি। খেতে বসছি, গান মনে পড়ছে, হাত ধুয়ে মুখ ধুয়ে গান লিখছি, এটা কিন্তু নিয়ম। তা পাগল বিজয় সরকার কেন বেদনার সুরে বললো যে পোষা পাখি উড়ে গেছে? এটা তো বরিশালের ভিতর না, পিরোজপুর। বরিশালের ভিতর একটা জায়গা আছে না, বড় লাটরা, চেনা আছে কিনা? বড় লাটরা পাগল বিজয় সরকার গান করতে গেছে, কবি গান। কালো বর্ণের আসতে কালো বর্ণের একটা মেয়ে এসে বলছে, আমি যেরকম বের হয়েছি সরকাররা বের হয় তো, কালো বর্ণের একটা মেয়ে এসে বলেছে, সরকার মশাই আপনি কি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন? বিজয় সরকার বলল না। বলছে, এই অভাগিনী আপনাকে পতিরূপে স্বীকার করলো। পাগল বিজয় সরকার জানতেন সাধা মালে আধা লাভ, কোন জিনিস সেদে সেদে আসলে আধা লাভ হয়, আর কালো মেয়ে প্রতিব্রতা হয়। ওই যে জাতের মেয়ে কালো ভালো, নদীর জল ঘোলা ভালো, জয় হরি বল হই বলো। বিজয় সরকার বলল, তুমি এখানে থাকলে তোমার কলঙ্ক হতে পারে। তখন ওই মেয়েটা চোখের জল ছেড়ে দিয়ে বলছিলেন, যদি আপনার জন্য আমার কলঙ্ক হয়, তাহলে কলঙ্কর হার সারা জীবন আমি গায়ে গলায় নিয়ে আমার বাকি জীবন কাটিয়ে দেব। কিন্তু যদি আমার জন্য আপনার কলঙ্ক হয়, তাহলে আমার বাকি জীবন খানা আমি রাখবো না। প্রথম প্রেম, প্রথম কথা। এই বউ মরে গেলে মানুষ পাগল না হয়ে পারে। ঘটক এলো, দেখা হলো, বিয়ে হলো, দাঁড়ানো মিলন মোহনায় একটা মেয়ে হলো। পাগল বিজয় সরকারের মধ্যে গান গাইতে যায় বাগেরহাট, রুখালি একটা জায়গা আছে, রুখালি গান করতে গেছে। বাবা, সব সরকারের সব দিন গান ভালো হবে এমন কিন্তু কোনো কথা নেই, আছে আসর গুণে গান হয়। পাগল বিজয় সরকারের গান ভালো হয় নাই। কমিটির সভাপতি হাত ধরে বলল, সরকার কি গাও? বিজয় সরকারকে বলছে, কি গাও? গান শিখে তারপর সরকারি করতে এসো। বিজয় সরকার চোখের জল ছেড়ে দিয়ে বলছে, মা কালী, শুনছি তুই আদ্যা শক্তি মহামায়া, সবাইকে দেশ পদছায়া। মা কালী কথা নিবি, এরা যদি আমারকে সামনের বছর গান শুনে আমাকে বায়না করে, তাহলে বট গাছটা আমি আমার টাকায় বাঁধিয়ে দিয়ে যাবো। আস্তে বিজয় সরকারকে পরের বছর গান শুনিয়ে বায়না করছিল, বাঁধিয়ে দিয়ে আসছিল বট গাছ, আজও বাঁধা আছে। বিজয় সরকার বাড়ি গেছে, দেখে তাই। বিনা পানিকে বলল, বিনা পানি আমাকে হাত ধরে নামিয়ে দিয়েছে। বিনা পানি শুনেও শুনলেন না। কেন? আপন ভজন কথা না কহিবে যথা তথা।
ওদিন থেকে উনি কঠিন সাধনায় রত হলেন। একদিন বিলাপানিকে পাওয়া গেল শ্মশানে 4 খুঁটির মাঝখানে, দাঁত লেগে গেছে, ছেকতাপ দিয়ে বলছে, ও বন্ধু কোথায় ছিলে? বিজয় সরকার বলছে, বীণাপানি বলছে, যেদিন থেকে শুনলাম তোমার পরাজয়, সেদিন থেকে আমার দেহ মনোপ্রাণ জীবন যৌবন সব আমি গোবিন্দের শ্রীপাদ পদ্মে দান করেছি। দেখেছেন রমণী? ডাক দিয়ে বলছে, এরপরে বিজয় সরকার একদিন বায়না ফেরত হয়েছে। বিজয় সরকার বাড়ি আসছে, দেখে ওনার ঠাকুর মন্দিরে কোন মেয়ে কাঁদছে। হে ঠাকুর, আমার স্বামী মনে হয় এখন বিজয় সরকার আসরে গান গায়, কথা নিও, আমার জীবনের বিনিময়ে আমার স্বামীর গান তুমি ভালো করে দিও। বিজয় সরকার ভাবে বিগলিত হয়ে কামিনী গাছে নাড়া লাগছে, বীণাপানি বুঝছে কেউ আসছে, তাই গভীর ঘুমে ঘুমিয়ে আছে। বিজয় সরকার দরজায় টোকা দিয়েছে, দরজা খোলো। বীণাপানি আর মোড়া ঘুম থেকে উঠে বলল, কই তুমি কখন আসছো? বিজয় সরকার বলল, একটু আগে শুনলাম কোন রমণী তার স্বামীর জন্য কাঁদছে, সে কি তুমি নও? বিজয় সরকারের বুকে বীণাপানি মাথা নিয়ে বললেন, হ্যাঁ, ওটাই আমার সাধনা। বিজয় সরকার একটা কন্যা হলো, নাম মঞ্জু, সে 7 দিনের জ্বরে মারা যায়। বিজয় সরকার ওদিন থেকেই কৃষা হয়ে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে। পাশের হোগলা গ্রামে গান। বিজয় সরকার বলল, ও বীণাপানি, তুমি কি আমার জন্য থাকবে? আমি কি গান করতে যাব? বীণাপানি বলছে, আমি থাকবো কিনা তা জানি না, তবে গতকাল রাত্রে একটা স্বপ্নে দেখেছি। কি? ছোট্ট একটা নদী কুলুকুলু টানে বেয়ে যায়, নদীর ওই পারে আমার মরে যাওয়া মঞ্জু মেয়ে, সে ডাক দিয়ে বলছে, মা, একটা প্রদীপ আমার এই পারে আছে নিভু নিভু অবস্থায়, আর ওই পারে তোমার সঙ্গে বাবা আছে, মা একটিবার আমার এই পারে তুমি ফিরে আসো। এই বলতে বলতে আমার বিজয় সরকারের স্ত্রী চোখের জল ছেড়ে দিয়েছে। বিজয় সরকার বুঝলেন পাখি আর খাঁচায় থাকবে না। গান করতে গেলেন, শুনতে পারলেন পোষা পাখি উড়ে গেছে, তাই লিখলেন, পোষা পাখি উড়ে যাবে সজনী, একদিন ভাবি নাই মনে, ওরে যাকে এত ভালোবাসতাম আজ সে আমাকে ফাঁকি দিয়ে চলে গেল। বাড়ি আসছে, দেখে যার মানুষ তার কাছে গেছে, খালি খাঁচা পড়ে আছে। বিজয় সরকার ওই খালি খাঁচার মুখের দিকে তাকিয়ে বলছে, বীণাপানি, যে আমার জন্য এত কিছু করে গেলে, আজকে তুমি পৃথিবীর বুক ত্যাগ করেছি না, একটিবার বুক তোলো, একটিবার আমাকে বলো, ঠাকুর কোথায় তুমি? বিজয় সরকারকে ঠাকুর বলতেন বীণাপানি, কিন্তু কি কথা বলবেন এই? বিজয় সরকার চোখের জল ছেড়ে দিয়ে বলছে, যা কোনোদিন কোন স্বামী করেনি, আমি আজ ওকে 4 জন তো পালকি নিয়ে শ্মশানে যায়, আমি তার একজন হব। অন্তরে আছে বাবু? শ্মশানে যাচ্ছে, খাঁচাটা দুলছে, তাই দোলায় দোলায় গানের বল মনে পড়ছে। আর খেলতো পাখি সোনালি খাঁচায় কত কি বলি তো ওরে স্ফটিকের ওরে বাতি ভরে ওরে তালি খাবার দিতে ধরে 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 অনিষ্ঠুর পাখি আমার খাইতো মনে। যখন চিতার পরে তুলে দিয়েছে বীণাপানিকে, উপরে কাঠ, নিচে দেহ, উপরে আবার কাঠ, আগুন দিলে দেখবেন চিতার উপর একটা সাদা ধোঁয়া উঠে যায় না? বিজয় সরকার বলছে বিদায়। একজন বলছে, কাকে বিদায় দিচ্ছ? বলছে, এই মানুষ অল্প শোকে হয় কাতর, অধিক শোকে পাথর। আজ বিজয় সরকারের চোখ দিয়ে আর জল পড়ছে না। ডাক দিয়ে বলছে, ওটা সাদা রথ, সাদা ধোঁয়া নয়। আবার বীণাপানি ওই রথে পা দুলিয়ে দুলিয়ে যাচ্ছে আর বলছে, বিদায় বন্ধু, আর দেখা হবে না। তাই কবি বললেন, আরে এই জংলা পাখি আমার করল সর্বনাশ,
ওই এখন শুধু হাহু তাস কোন বলে করব হায় রে কি এমন দম ওরে দরদি আছে ওরে এসে বলে দিবি আমার কাছে গো অনিষ্ঠুর পাখি আমার গেছে কুরবানে দিন হিন্দুদের ভিতর নিয়ম আছে যখন 7 কলসি জল দিয়ে চিতা ধুয়ে দেয় ওই গরম চিতার পরে গিয়ে বিজয় সরকার কি যেন খুঁজছে খুঁজতে খুঁজতে কিছু না পেয়ে একখানি গরম কয়লা পেয়েছে ওই গরম কয়লাটা বুকে নিয়ে ভাবছে কোথায় আমার বিনা পানি কয়লার দেহ তো নেই শুধু এক টুকরো কয়লা পড়ে আছে তাই কবি বললেন আর আগে যদি আমি জানতেম পাখির মন ওই অসে করিবি এমন তারে দিতে না ওরে সেই বনের পাখি ওরে বলে গেল আমার বুকে দিয়ে দারুণ ও তারে আর কি ফিরে পাবো জীবনে একদিন আজকে অপূর্ব সরকার হিসেবে একটা কথা আপনাদের বলতে চাই আজ সিরিয়াল দেওয়া গান করছি 11 দিন প্রায় আজকে তো ঠান্ডা লাগিয়ে আসছি স্পিড বোটে বলছি আপনাদের আগেই মানে এতটা কষ্ট হচ্ছে তারপরে ভাবি শ্রোতারা গান শুনছে তাই পাগল বিজয় সরকার তার শেষের বলে বললেন আরে পাখির মায়ায় পড়ে কত লোক ও পেল আমার মতন শোক তাদের ওরে সেই অসীম ওরে গগনের পাখি তাই আপন ভেবে পাগল বিজয় কাদের বসে বিজনে একদিন তাহলে আপনাদের কাছে আমার প্রার্থনা আপনারা অনেকেই গান শুনলেন সেটা সম্ভব না বাবা না কয়টা শুরু করছে এখন কত বাজে বলেন সেইটা কোন সেইটা বলেন আপনি জোর দিয়ে কখনো কবি গান হয় সেটা আলাদা বিষয় বলবেন যে বাবু আরেকটু গান করেন সেটা একটা অন্য বিষয় একদম কোন সময় শুরু করছেন আমরা তো গান গাই কিন্তু হ্যাঁ আমরা ঠিক আছে গাওয়ার চেষ্টা করব আমি বিধান সরকারকে বলবো একটা ধুয়ো দিয়ে
গানটা শুরু করতে। তবে যারা আছেন আপনারা কৃপাবাড়ি বর্ষিত করে তার দুটো ধুয়ো শুনে বাবু যখন অনুরোধ করছে তাদের সম্মান রাখতে হয়। ঠিক আছে, ঠিক আছে, তাহলে সে একটা ধুয়ো দিয়ে গান করার চেষ্টা করুক। আপনারা থাকবেন একটু চুপ করে, আমি আবার গুপ করে দিলাম দর্শন। কিন্তু মানুষের একটা ধৈর্য থাকে তো, ওই দেখেন বাড়ির দিকে চালাচ্ছে চরম। মানে ব্রাহ্মণ পুত্রের ব্রহ্মজ্ঞান উদর্শেটের পুষ্টিকায় শাস্ত্রে পাওয়া যায়। মানে এই যে স্টমাক মানে পাকাশয় পেটে যদি খাদ্য মানুষের না থাকে, যত বড়ই যা কন না কেন ভালো লাগে না, বুঝেছেন? ক্ষুধার্ত মানুষ তবু আপনাদের কথা মতো সম্মান রাখার জন্য আমরা যে কি ক্লান্ত দাঁড়াচ্ছি সেটা আমরাই জানি, তবুও গাই। দেখেন গান কি কায়দায়। পাগল বিজয় কেন বলা হয়? নানা দেশে ও নানা খবর আমরা খবরের কাগজে পাই, নতুন দেশের খবর কাগজে তা না। নানা দেশের নানা খবর বলে পাই, নতুন দেশের খবর কাগজে জানাই। নানা দেশের নানা খবর বলে পাই, নতুন দেশের খবর কাগজে জানাই। আমি ছিলাম কোথায়, এলাম কোথায়, ছিলাম কোথায়, এলাম কোথায়, এরপরে কোন দেশে যাই। নতুন দেশের খবর কাগজে জানাই। নানা দেশের নানা খবর বলে পাই, নতুন দেশের খবর কাগজে জানাই। উনি যখন অন্ধ ছিলেন, একটা নাতনি ওনাকে খবরের কাগজ পড়িয়ে পড়িয়ে শোনাতেন। কিন্তু দেখেন পূর্ব পশ্চিম উত্তর দিক সব দিকের খবর আসতেছে। কত বড় সাধক বলে আর এক দেশের খবর তো এই কাগজে নাই, ওরা তো সব পারে। ও তাই নূতন পঞ্জিকায় দেখি জ্যোতিষের গণন, কোন দেশের রাষ্ট্রপতি ঘটিবে মরণ। ওরে নূতন পঞ্জিকায় দেখি জ্যোতিষের গণন, কোন দেশের রাষ্ট্রপতি ঘটিবে মরণ। ও তার নিজের দেখি হবে কখন, নিজের দেখি হবে কখন, সে খবর তো লেখে নাই। নতুন দেশের খবর কাগজে জানাই। নানা দেশের নানা খবর বলে পাই, নতুন দেশের খবর কাগজে জানাই। জ্যোতিষ বিজ্ঞানী যারা পঞ্জিকা দিয়েছেন তারা ওতে দেখবেন আর এই বছরে বৎসফল লেখা আছে, অনেক কিছু লেখা আছে। অমুক রাষ্ট্রের নায়কের বিপদ, অমুক বিশিষ্ট বিশিষ্ট মানুষের এইরকম দুর্যোগ, সব কিছু লেখা আছে। কিন্তু প্রশ্ন করলেন বিজয় বাবু, তুমি তো সব বলতেছ, কিন্তু তোমার কোন সময় দেখিয়ে সেটা ওতে নাই কেন? সব পারো, চন্দ্র সূর্য সব কোথায় গণি তার পাটি গণি খাটি দিনের মধ্যে অঙ্কের
বসে অনেক কিছু বলে যাবে। আর বিজ্ঞানের অঙ্কে আজকাল যুদ্ধ হচ্ছে, সপ্তম নৌবহর থেকে প্রশান্ত মহাসাগর থেকে ইরাকে যখন যুদ্ধ হয়, দেখেছেন স্কেলে মাপে দিচ্ছে কোনো লোক নাই, কি উন্নত ম্যাপে করে স্কেলে অঙ্কের মাধ্যমে কতটুক সময় যাবে এবং বমিম করে আবার গ্যার করে চলে আসছে। ও তাই বাবার বীজগণিত পাটিগণিত খাটি দিনের মধ্যে অঙ্কের সংকেতে জানা যায় কখন কার কি হবে। তখন নিরঙ্ক দেশে ওঠে, নিরঙ্ক দেশে ওঠে, অঙ্কের জানা যায়। দেশের খবর কাগজে জানাই, নানা দেশে নানা খবর কাগজে পাই, নুনাদের দেশের খবর কাগজে জানাই। ও তাই নিজের মরণের দিন পাই নিজে ঠিক পেলে সম্পদ সম্পদ করতাম এই সম্পদ ফেলে। নিজের মরণের দিন তারিখ কে ঠিক হয়েছিলেন? অভিমন্যু পুত্র পরীক্ষিত যখন ঋষি শৃঙ্গির অভিশাপে 7 দিনের মৃত্যু, তখনই দেখেন আসন্ন মৃত্যু তার গুণাবি, এই দিন তার মৃত্যু হবে। তাই তারে ভাগবত শুনাইছিলেন ও তাই ও নিজের মরণের দিন তারিখ নিজে ঠিক পেলে ওই সম্পদ সম্বল করতা সম্পদ ফেলে। দাদা পরীক্ষিত স্বধর্ম ভুলে, পরীক্ষিত স্বধর্ম ভুলে ভাগবত নুনাদের দেশের খবর কাগজে জানাই, নানা দেশে নানা খবর কাগজে পাই, নুনাদের দেশের খবর কাগজে জানাই। অনুভবের অনুভূতি আকাশ পাতাল পাগল হৃদয় বলে ভাবতে গেলে মনে লাগে ওরে। অনুভবের অনুভূতি আকাশ পাতাল পাগল হৃদয় বলে ভাবতে গেলে মনে লাগে তার। কোনদিন আসিবে ওই পারের দিদার, আসিবে ওই পারের দিদার, বসে বসে ভাবনায়। নুনাদের দেশের খবর কাগজে জানাই, নানা দেশে নানা খবর কাগজে পাই, নুনাদের দেশের খবর কাগজে জানাই। আমি যদি আবার পুনরায় উত্থাপন করি তাহলে আবার তার কষ্ট হয়ে যাবে, তবে তার করবো না মনে করি বিবেচনা। আর একটা গাই যদিও কষ্ট হচ্ছে দাঁড়াচ্ছি ফেলে দিচ্ছি। তবে রসিক সরকারের গান ভারী কঠিন, আর সরকারের গান গাওয়া যায়, আমার দাদুর গান গাওয়া ভারী কঠিন। তাহলে এইবার আমার ভাই অপূর্ব সরকার একটা গান গেয়ে আপনার অনুমতি দিলে আমরা মিলন গাইব। আমাদের ওই দাদা, ওই সাধু দাদা এসে বলল যে আমি চাঁদের গায়ে চাঁদ লেগেছি গানটা একটা বল গেয়েছি বা একটা বল গাওয়ার অনুরোধ করেছে, কিন্তু সত্যই শরীর তো আমার তো আর দেবতার শরীর নয়, প্রতিদিন গান করতে প্রতিদিন। আর এই জবাব 3 দিন গান করলাম বরিশাল মেহেন্দিগঞ্জ, জবাব আজকে জবাব। হ্যাঁ তাই এই কোথায় ধরো হা 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 চাঁদের গায়ে চাঁদ লেগেছে আমরা ভেবে করব কি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে আমরা ভেবে করব কি, তাদের গায়ে হলো ঝিয়ের পেটে মায়ের জন্ম, আরে তোমরা তারে বলবে কি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে। আচ্ছা আমরা ভেবে করব কি, তাদের গায়ে
কাজ লেগেছে। আর ঘর আছে তার দুয়ার নাই, মানুষ আছে বাক্য নাই গো, হায় হায় বাক্য নাই গো। আর ঘর আছে তার দুয়ার নাই, মানুষ আছে বাক্য নাই গো, হায় হায় ওই আবার কে তাহারে আহার যোগায়, আবার কে দেয় সন্ধ্যাবাতি, চাঁদের গায়ে কাজ লেগেছে, আমরা রে করবি চাঁদের গায়ে কাজ লেগেছে। আর ফকির লালন ভেবে বলে ছেলে মরে মাকে ছুলে, ফকির লালন ভেবে ছেলে মরে মাকে ছুলে, আবার তিনি কথার অর্থ না জানলে, এই দিন বদলে বাবা তিনি কথার অর্থ না জানলে হবে না আর ফকিরি। চাঁদের গায়ে কাজ লেগেছে, আমরা রে করবি চাঁদের গায়ে কাজ লেগেছে। আচ্ছা, এইটা তো অনুরোধের গান গাইছে তাই না? অনুরোধের গান তাই গাইছি তো। তা অনুরোধের গান গাইতে হলে কিন্তু শিল্পীরা পুরস্কৃত করতে হয় তাই না? যাই গাই, ভালো গাই এর মন্দ গাই, কি কর পকেটে হাত দেন। হ্যাঁ, হ্যাঁ, তাহলে আমরা এবার মিলন দিয়ে দেই। হ্যাঁ, দাদা দেখি আমার গান শুনিয়া পকেটে হাত দাদাই ওই যে দিল, ওরে নিশ্চয়ই দাদা যা পারে আমার হাতে নিয়ে ধন্য করে গেল। আমি তাকে শুনাইলাম কত গান বাবা, মনে আছে ভাবো তার তত্ত্বগুলো স্বভাবকে প্রকাশ করিব। আর তা তোমায় বেশি কথায় আমি বলবো না, বলবো না। আমার দাদা ছুটে এলো সম্মান রাখলো, ভুলবো না, ভুলবো না। আর এই দাদা আমাকে মোবাইল করেছিল, তার জন্য ভক্ত সঙ্গ হলো। মন কিন্তু তার কাছে আমার ভাই দে না তো রহিল। আর আমরা সবাই আশীর্বাদ চাই, আপনারা আশীর্বাদ করবেন দান। আমার দাদার পাও যেন ভালো হয়ে যায়, আপনারা কৃপা করবে ভগবান। আপনারা সবাই মিলে বাবুর জন্য আশীর্বাদ করবেন দান। এই বাবুকে পাঠিয়ে দেয় যেন কৃষ্ণ ভগবান। 500 টাকা আমার গান শুনে আমায় বকশিস করলো দান। আমি আশীর্বাদ করলাম, আপনাদের চাইলাম কৃপা করে যেন ভগবান। আমি অপূর্ব সরকার নয়, গৌরাঙ্গ হয়ে ভক্তদের নিয়ে আশীর্বাদ করিব। আপনারা সবাই মিলে হরিধ্বনি দিবেন, আমার কথা শুনিবেন। সবাই মিলে হরির ধ্বনি দিয়ে আশীর্বাদ করবেন দান। আমার দাদা যেন ফিরে পাই, পা কৃপা করে যেন ভগবান। ভগবানের যদি ইচ্ছা হয় তাহলে পঙ্গু থেকে লঙ্ঘন করে, বোবায় কথা কয় লেখায় আছে শাস্ত্রের ভিতরে। তাই আমি আপনাদের কাছে প্রার্থনা করব, আপনার মহাবৈষ্ণব, যেখানে বৈষ্ণব থাকে সেখানে আমার ভগবান থাকে। আজকে আশীর্বাদ করবেন আমার দাদার পাটা যেন আমার গোবিন্দ নিজ হস্তে তার পাটা ভালো করে দেয়। এটা আমি দাদার হয়ে আপনাদের সবার শ্রী চরণে মিনতি রাখছি, আপনারা কথা নেবেন। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। আমিও তো আশীর্বাদ আদি করে গেলাম দান, কৃপা করবে নিশ্চয় আমার দয়াল ভগবান। দয়াল ভগবান কৃপা করো তুমি আমার কথা ভাবা নাও। আরে সবাই মিলে হরি হরি বলে ভাই বিরাবো তোমার দরজায় নাও। আর অনুমতি যদি কমিটি করে আমার মনে আছে ভাবো, তাকে নিয়ে মধুর মিলন দিয়ে গোষ্ঠ আমরা দেব। আর এইবার যদি আপনারা মিলেমিশে অনুমতি করেন প্রদান, আর তবে আমরা গাইতে পারি দুজনে মধুর মিলন গান। জানি মধুর মিলনের রসগোল্লাই দিবে বাবা, আমি ভেবে দেখেছি তাই গানের
আমি গানের সম্মান রেখে গেল দাদা আমায় 500 টাকা দিয়ে যায়। আমি আশীর্বাদ দিয়ে গেলাম কৃপা করবে শ্যামল রসময়। আমার শ্যামল রসময় কৃপা করিবে তারে জানি পাও ভালো হয়ে যাবে। ভক্তদের সাথে কৃপাবাণী কিন্তু ভগবানের বর্ষিত হবে। আর আর তোমার বেশি কথাই আমি বলবো না। কমিটি অনুমতি করলে আমরা লীলা বসে গাইবো আছে আসরের উপরে। হ্যাঁ, দেখ। কোনো কথা কিছু নাহি যে কয়। ওরে ওই দেখ আরেক মাতা 10 টাকা দেয়, 10 টাকা আমার মাতা দিয়ে আশীর্বাদ চায়। কৃষ্ণ করুণা সিন্ধু আমার কথা নেবা, সবাইকে তুমি আশীর্বাদ দেবা। আরেক মাতা জানি আসরেতে আসে, আসরেতে এসে জানি আরেক মাতা জানি হ্যাঁ রে আসরেতে এলো, 10 টাকা মাহা আমার হাতে দিল। আরেক মাতা 10 টাকা আমার হাতে